ভাইরালের নেশা এমন একটা নেশা, ভাইরাল হওয়ার ধান্দা। এখন ঘর থেকে আমাদের মা বোন ছুটে আসে রাস্তাতে, শুধু ভাইরাল হবে। ভাইরাল হয়ে কি করবে? বসে বসে ফেসবুক ইউটিউব থেকে টাকা ইনকাম করবে, আর জামাইরে একটা ফাঁসা বাই লাত্তি মাইরা তার ঘর থেকে ভাগাই দিবে। এটা হচ্ছে ভাইরালের নেশা। এই নেশাটা এই মহিলার মাথার উপরে বা মাথার ভিতরে ভর করেছে। ভর করার পরে সে আসছে বাজারে, কেক খাবে, কেক কিনবে। তার মাথার ভিতরে ঢুকছে আমাকে ভাইরাল হইতে হইব। এখন আমি ভাইরাল হব কিভাবে? আমি কেকের ব্যবসা দিই। কেকের ব্যবসা দিতেছে, হাজার হাজার মানুষের নাম্বার তার কাছে যাইতেছে, হাজার হাজার মানুষ তার কাছ থেকে কেক কিনতেছে। আর আমাদের দেশের কিছু হলুদ সাংবাদিক, আমাদের দেশের কিছু অনলাইন সাংবাদিক, যাদের কথার কোনো দাম নাই, যারা নিউজ বলতে কি জিনিস এটা তারা জানে না। তারা জানে কোন জায়গায় কোন মেয়ের ওন্না নাই, কোন জায়গায় কোন মেয়ের কার সাথে ধরা খাইছে, কোন জায়গায় কোন জিনিসটা ভাইরাল হয়েছে, এইটাকে নিয়ে তারা যত বেশি নিউজ করে। অথচ একজন রিক্সাওয়ালা, একজন দিনমজুর, একজন প্রবাসী, একজন পরিশ্রমী মানুষের কথা কিন্তু তাদের সোশ্যাল মিডিয়াতে তারা বলে না, কারণ তারা সব সময় ভাইরাল জিনিস নিয়ে পড়ে থাকে। ঠিক তেমনি এই মহিলাটা গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণ ভাইরাল। সে এত বেশি ভাইরাল হয়েছে, এখন তার নষ্টামির ভিডিও কিন্তু আসতেছে। গতকালকে যখন আমি এই ভিডিওটা বানাইতাম না, গতকালকে যখন তার মেয়ে সে বলতেছে যে আমার মার এমন একটা অবস্থা যে আমার মা পরকিয়া করে। দেখেন এই মেয়েটার বয়স কত? এই মেয়েটার বয়স 17-18, এবং মেয়েও মার মতো মোটামুটি ড্যাশিং। অথচ সেই মেয়ে এখন ফেসবুকে আসি তার মায়ের জন্য যেই কথাগুলো বলতেছে, সমাজ এর কাছ থেকে কি শিখতেছে, সমাজকে এরা কতটুক নিম্নস্থলের জায়গায় নিয়ে যাইতেছে এবং সমাজকে কতটুক তারা দূষিত করতেছে। অথচ আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী, আমাদের দেশের সোশ্যাল মিডিয়া যারা পরিচালনা করে, আমাদের সোশ্যাল মিডিয়াগুলা যারা দেখে, তারা কিন্তু এর ব্যাপারে কোনো পদক্ষেপ নেয় না। লাইলার মতো একটা মহিলা আমাদের সমাজের তরুণ ড্যাশিং ছেলেদেরকে সে তার রূপের টাকা পয়সার গুণে তাকে খাঁচায় নিয়ে বন্দি করি, কয়দিন পরে তারা সাইরা দেয়, আবার নতুন করে একটা ধরে। ঠিক এইরকম এই মহিলাটা ঘরে বসে থাকতে থাকতে অলস হয়ে গেছে, এখন কেক ব্যবসাতে নামছে। এখন তার রূপ যৌবন মানুষকে দেখাইতেছে এবং সে নাকি পরকীয়ায় আসক্ত, তার নিজের মেয়ের কথা। আবার আজকে আসি সে ভিডিও বানাইতেছে, মেয়ের ছবি সামনে রাখি যে আমার মেয়ে তার বাবার চাপের মুখে পড়ে এই ধরনের কথা বলছে। এটা হচ্ছে আমাদের সমাজ। এই সমাজ থেকে আমরা কি শিক্ষা নেব? এই সমাজ আমাদেরকে কি শিক্ষা দিতেছে? এই সমাজকে পরিবর্তন করে দেওয়ার মতো কোনো সরকার আসবে না? কোনো সরকার কি এগুলার পরিকল্পনা, এই যে ভাইরাল হওয়ার একটা নেশা, বা এই যে ঘর ছেড়ে বাইরে এসে ধান্দা করা, নিজের মেয়ে দিয়ে ব্যবসা করানো, নিজের মেয়েকে ভাইরাল করার জন্য কিছু মা বাবা, কিছু আত্মীয় স্বজন এইরকম উঠে পড়ে লেগে আছে, তাদের কি বিচার হবে না? শুধু দেশে দুর্নীতি করে বা দেশের টাকা পাচার করে বিভিন্ন বিষয়ে শুধু এই নিউজগুলো হবে, এই নিউজগুলোর বিচার হবে? এই সমস্ত লাইলা, এই সমস্ত মহিলারা, এই সমস্ত মেয়েরা বিদেশে আসি বিদেশটাকে নষ্ট করে, দেশে থাকি দেশটাকে নষ্ট করে, ভাইরাল হওয়ার নেশা তারা পুরো সমাজটাকে ধ্বংস করে দেয়। আর এর সাথে জড়িত কিছু হলুদ সাংবাদিক, এর সাথে জড়িত আমাদের মতো অনেক মানুষ, তারা না বুঝে লাইক করে দেয়, না বুঝে কমেন্ট করে দেয়, না বুঝে শেয়ার করে দেয়। এখান থেকে আপনি কি শিক্ষা নিতেছেন? আপনি কাকে শিক্ষা দিবেন এই ভিডিও থেকে? আপনার সন্তানকে, আপনার মাকে, আপনার বাবাকে কি শিক্ষা দিবেন? এই সমস্ত ভিডিও আপনি শেয়ার করার পর আপনার যে বন্ধু বান্ধব আছে তারা দেখার পরও তো নির্লজ্জভাবে আপনি কাকে শেয়ার করতেছেন? সমাজকে আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন?
আমি জানি না। এই সমাজকে বদলে দেওয়ার জন্য একজন সরকার প্রয়োজন। এই সমস্ত ভাইরালের নিশা ফেসবুক সোশ্যাল মিডিয়াতে এই সমস্ত ভিডিওগুলো যেন আপলোড না দেয়, এবং ফেসবুক কর্তৃপক্ষের কাছে আমার বিনীত অনুরোধ, এই সমস্ত কন্টেন্টগুলো ফেসবুকে আপলোড দিলে অবশ্যই আপনারা সেটা ডিলিট করে দেন, অথবা তাকে ওয়ার্নিং দেন, অথবা তাকে দুই একবার বোঝানোর চেষ্টা করেন নেক্সট টাইমে এই সমস্ত ভিডিও দিলে যেন তার আইডিটা নষ্ট করে দেওয়া হয়।